নামমাত্র চিংড়ি মাছ আর স্পেশাল একটা মশলা দিয়ে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে 4 থেকে 5টা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো প্রথমে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার ক্লিন করে নিয়েছি। এবারে চিংড়ি মাছের এই যে ডালপালাগুলো আছে, আই মিন যে লেজ, তারপরে চিংড়ি মাছের খোসা, এগুলো সব পরিষ্কার করে নিয়েছে। আর এই যে মাথার ভিতরে দেখেন একটা ময়লা আছে, এটাও ফেলে দিলাম। দেন একটা নাইফ দিয়ে পিঠের সাইডটা একটু ফেলে দিয়ে এখানে দেখেন একটা রক থাকে চিংড়ি মাছের, এটা কিন্তু ময়লা, এই রকটা ফেলে দিতে হবে। তো এই রকটাও ফেলে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো আমি একটা নাইফ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের যেহেতু প্রচুর দাম, আর যদি 4-5টা চিংড়ি মাছ দিয়ে আমি কোনো তরকারি রান্না করি তাহলে দেখা যায় আমার 2 ছেলেমেয়ে ভাগ করে চিংড়ি মাছগুলো খুঁটে খুঁটে খেয়ে ফেলে। তো এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিই, তাতে করে বেশিও দেখা যায়। আর চিংড়ি মাছ প্রথমে খুব ভালো করে ধুয়ে নিলে পরবর্তীতে ধোয়ার সময় ঘিলুটা খুব বেশি একটা বের হয়ে যায় না, আর তা না হলে পরবর্তীতে ধুতে গেলে ঘিলুটা বের হয়ে যায়। তো চিংড়ি মাছের যে চোখের অংশটা আছে, এই চোখটা আর এই মোটা যে কাঁটাটা, এটা ফেলে দিলাম। আর বাকি যে খোসা, তারপরে মোজ দাঁড়িয়ে আছে, এগুলো সহই একটা ব্লেন্ডারের জগে নিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে এটা এখন আমি ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি রান্নাতে ব্যবহার করব। একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। এবারে জিরার ভিতরে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, এটা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে জিরা আর পেঁয়াজটা একটুখানি ভেজে নিব। যখন জিরা আর পেঁয়াজের ভিতরে এরকম কালার চলে আসবে, এ পর্যায়ে এখানে আমি 4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু শেষের দিকে দিচ্ছি, কারণ কাঁচামরিচটা আমি খুব বেশি ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচা রাখবো। এবারে পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ সব একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এতে এরকম যখন কালার চলে আসবে, এ পর্যায়ে এটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। পরবর্তীতে এটা আমি রান্নাতে ব্যবহার করব। ওই একই তেলের ভিতরে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম চিংড়ি মাছের খোসাগুলো, সেই পানিটা দিয়ে দিচ্ছি। এতে করে কম চিংড়ি দিলেও আর এই রসটা যদি দেন তাহলে দেখবেন চিংড়ি মাছের ফ্লেভারটা খুব বেশি পাওয়া যাবে। এবারে 1/2 চা চামচ থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। অনেকেই লাউ তরকারির ভিতরে অতিরিক্ত হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করে, সেটা দেখতে ভালো লাগে না, একদম লাল টকটকা হয়ে যায়। লাউয়ের কালার হবে সবুজ কালার, এটা দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি কোনো পানি ব্যবহার করব না, এই লাউ থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই লাউটা খুব ভালো করে কষিয়ে নিব। আজ আমি যে রেসিপিতে লাউটা রান্না করতেছি, এই রেসিপিতে আমার নানা বাড়িতে লাউ রান্না করে থাকে। ওই দিকের অঞ্চলের মানুষদের আমি দেখেছি যে এভাবে লাউ রান্না করে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো লাউটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা রান্না করে নিচ্ছি। এবারে এখান থেকে কিছুটা ঝোল আমি একটা চামচ দিয়ে উঠিয়ে ওই যে আগে থেকে যে পেঁয়াজ, মরিচ, জিরা ভেজে রেখেছিলাম না, এই বাটিটাতে কিছুটা ঝোল নিয়ে নিলাম। এবারে এটা খুব ভালো করে পেস্ট করে আনতেছি। দেন এই পেস্টটা লাউ তরকারির মধ্যে দিয়ে দিব। আর এটাই হচ্ছে আসল টুইস্ট এই লাউ রান্নার ভিতরে। এই মশলাটা যদি সব শেষে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন লাউ তরকারির টেস্টটাই মানে অন্যরকম হয়ে যাবে। এবারে সব শেষে 3টা কাঁচামরিচ আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি লো আছে 5 মিনিট রান্না করে নিব, যাতে লাস্টে যে মশলাটা দিলাম এটা খুব ভালো করে লাউয়ের ভিতরে ঢুকে যায়। আমার আজকের এই লাউ রান্নার রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর লাউয়ের কালার দেখেন কত সুন্দর হয়েছে। এরকম অল্প মশলা দিয়ে লাউ রান্না করলে লাউটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।